অবশেষে এক প্রকার চাপের মুখে শেষ পর্যন্ত নাম বদলাতে হচ্ছে বগুড়ার নবগঠিত 2 ইউনিয়নের। এই নাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল সেটি এখন পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর টেবিলে। আর সেই বিতর্কের জেরে সীমান্ত ও দিগন্ত নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউনিয়নের নাম শুনলে সাধারণত সেই এলাকার ইতিহাস, সংস্কৃতি কিংবা ভৌগোলিক পরিচয়ের কথা মনে আসে, কিন্তু বগুড়ার 2 ইউনিয়নের ক্ষেত্রে শুরু থেকেই আলোচনা ছিল ভিন্ন। অভিযোগ উঠেছিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলমের 2 ছেলের নামের সঙ্গে মিল রেখেই নবগঠিত ইউনিয়নের নামকরণ করা হয়েছে। আর সেই অভিযোগ ঘিরেই শুরু হয় সমালোচনার ঝড়। ঘটনার শুরু গত 11 জুন। সেদিন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের ঘোষণা আসে। সেখানে 4টি নতুন ইউনিয়নের নাম দেয়া হয়: মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। কিন্তু ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে, কারণ মীরবাড়ির নামটি প্রতিমন্ত্রী মীর শাহী আলমের পৈতৃক বাড়ির নাম বলে পরিচিত, আর সীমান্ত ও দিগন্ত এই দুটি নাম তার 2 ছেলের নামের সঙ্গে হুবহু মিলে যায়। একজনের নাম মীর শাকরুল আলম সীমান্ত, আরেকজনের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। ফলে অনেকের কাছেই বিষয়টি কেবল কাকতালীয় নয়, বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে নামকরণ করার অভিযোগ হিসেবে সামনে আসে। সমালোচনা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জাতীয় সংসদেও এ নিয়ে প্রশ্ন তোলা হয়। সংসদে জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী শাহী আলম দাবি করেন, ইউনিয়নের নাম নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন। গণশুনানি এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই এসব নাম চূড়ান্ত হয়েছে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট একটি এলাকা 2 উপজেলার সীমান্তবর্তী হওয়ায় তার নাম রাখা হয়েছে সীমান্ত, আর ভৌগোলিক অবস্থানের কারণেই অন্যটির নাম হয়েছে দিগন্ত। তার ভাষায় এই নামগুলোর সঙ্গে তার সন্তানদের নাম মিলে যাওয়া মিরাকেল বা কাকতালীয় ঘটনা। কিন্তু এই ব্যাখ্যা সমালোচনার আগুন নেভাতে পারেনি, বরং প্রশ্ন আরো বেড়েছে। অনেকেই জানতে চান, গণশুনানির নথিপত্র কোথায়? স্থানীয় মানুষ আসলে এই নাম চেয়েছিলেন কিনা? এর মধ্যেই উপজেলা প্রশাসনের একটি তথ্য সামনে আসে। জানা যায়, গত 3 জুন এক সভায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা এই নামগুলোর প্রস্তাব দিয়েছিলেন। পরে সেই প্রস্তাব প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়। তবে বিতর্ক যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে চাপ, আর সেই চাপের মুখেই এবার হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মৌখিকভাবে তাকে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। নতুন নাম নির্ধারণের জন্য আবারও গণশুনানির আয়োজন করা হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে প্রশাসন।